আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। Today I am making a video for students who want to go Hungary for their higher study. সো আজকে আমি একটি ভিডিও তৈরি করতেছি যারা হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য যেতে চান এবং কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে ডকুমেন্টসগুলো আমি দেখাবো এবং কী করতে হবে, ডকুমেন্টসগুলোকে সত্যায়িত করতে হবে, কোন মন্ত্রণালয় থেকে করতে হবে সেগুলো আমি বিস্তারিত আপনাদের দেখাবো। তো এখানে হচ্ছে একটা চেক লিস্ট, আমি যখন এম্বাসি ফেস করেছিলাম চেক লিস্ট দিবে। তো চেক লিস্ট অনুযায়ী এখানে প্রায় 17টি ডকুমেন্টস সাবমিট করতে হবে, চেক লিস্ট আছে। এই ডকুমেন্টসগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি সম্প্রতি হাঙ্গেরি এম্বাসি ফেস করেছি এবং সবগুলো ডকুমেন্টস আমি সাবমিট করেছি, মেইন কপি প্লাস ফটোকপি। তো ফটোকপিগুলো তারা রেখে দিছে এবং মেইন কপিটা দিয়ে দিছে। সো সেই অনুযায়ী আমি আপনাদেরকে ডকুমেন্টসগুলো শো করব। তো প্রথমেই বলছে যে ইউরোপিয়ান ভিসা সাইজ পিকচার 35/45। প্রথমে আপনাকে ছবি দিতে হবে, ছবি সাবমিট করতে হবে। এই যে এখানে তোলা আছে আমার ছবি 35/45। প্রায় আপনার 3-4টা ছবি তুলতে পারেন, আমি অনেকগুলোই তুলেছিলাম। এগুলো ইউরো ফরম্যাটের 35/45 এইভাবে হবে। তো এটা 1 নম্বরে গেল। তারপরে বলছে যে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড অ্যাপেন্ডিক্স 9.13। এটা একটা ফর্ম, এটা আপনাকে ইউনিভার্সিটি থেকে পিডিএফ করে দিবে, প্লাস আপনি এম্বাসির যে ওয়েবসাইট সেখানেও পাবেন। তো আমাকে ইউনিভার্সিটি থেকে পিডিএফ করে দিছে, আমি জাস্ট ডাউনলোড করে ফিল আপ করে সাবমিট করে দিছি। তো আমার কাছে কপিগুলো আছে। এটা হচ্ছে আপনার এখানে, এটা হচ্ছে আপনার রেসিডেন্স ফর্ম। এই যে রেসিডেন্স ফর্ম দেখেন, এখানে প্রায় 5 পৃষ্ঠার একটা রেসিডেন্স পারমিট ফর্ম বলে এটাকে। এখানে ছবি লাগাতে হবে, সিগনেচার দিতে হবে। তারপরে এখানে আরও কয়েক জায়গায় আপনার ফিল আপ করতে হবে। তো প্রথমে এখানে ছবি লাগাতে হবে এবং সিগনেচার করতে হবে। ভিতরে আরও কয়েক পৃষ্ঠাতে আপনাকে সিগনেচার এবং তারিখ লিখতে হবে। ভিতরে অনেক কিছু ফিল আপও করতে হবে। এখানে আপনার ইউনিভার্সিটি, ডরমিটরির নাম, তারপরে পাসপোর্টের নাম্বার, এগুলো ফিল আপ করতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে জাস্ট কী ডকুমেন্টস লাগে তার মধ্যে এই ডকুমেন্টসটা লাগে আপনার রেসিডেন্স পারমিট ফর্ম এটা। তারপরে হচ্ছে আপনার লাগবে হচ্ছে অ্যাপেন্ডিক্স 9.13 বলে এটাকে। অ্যাপেন্ডিক্স 9.13 এই ফর্মটা আপনাকে ইউনিভার্সিটি থেকে দেবে, এটাও আপনাকে ফিল আপ করতে হবে। এই ধরনের এইরকম কালার আসবে। তাহলে এটাও গেল রেসিডেন্স পারমিট ফর্ম এবং অ্যাপেন্ডিক্স 9.13 ফর্ম। তারপরে আপনাকে চেকলিস্ট আমরা দেখি কী লাগবে। তারপর হচ্ছে ভ্যালিড পাসপোর্ট, কালার্ড 1 সাইড কপি ইচ অ্যান্ড এভরি পেজ। অর্থাৎ আপনার যে পাসপোর্টটা সেটা সাবমিট করতে হবে এবং পাসপোর্টের এ টু জেড কালার ফটোকপি, কালার প্রিন্ট করতে হবে আপনাকে। তো এটা আমি করেছি এবং সাবমিট করে দিয়ে দিচ্ছি। তার কারণে পাসপোর্ট এবং পাসপোর্টের এ টু জেড কালার কপি আমার কাছে এই মুহূর্তে নাই, তাই আমি দেখাতে পারছি না। কারণ পাসপোর্ট সাবমিট করতে হয় এবং পাসপোর্টের এ টু জেড কালার কপি করে সাবমিট করতে হয়। তারপরে দেখেন কি লাগবে, ডিক্লারেশন অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফ্রম ইউর ফ্যামিলি মেম্বার, স্পন্সর যিনি হবেন তার যে একটা ডিক্লারেশন, আপনি যে হাঙ্গেরি থেকে পড়াশোনা করবেন আপনার খরচ যে আপনার স্পন্সর যিনি উনি যে চালাবেন সেটার একটা অ্যাফিডেভিট লাগবে। এই যে এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমার মা আমার স্পন্সর এবং আমার ছবি আছে। সো আমার স্পন্সর আমার মা, উনি আমাকে স্পন্সর করেছেন এবং এটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখানে আপনার এই যে নোটারি করতে হয়, নোটারি করবে, লয়ারের সিগনেচার লাগবে, সত্যায়িত করতে হবে। এটা প্রায় 3 পৃষ্ঠার হয়ে থাকে, এখানে আছে। এই যে তো এখানে এটা মাস্ট বি একজন লয়ার এবং যে নোটারি পাবলিকের সদস্য উনি নোটারি করবেন এবং সিগনেচার করবেন এবং এখানে অথেন্টিকেটেড, হ্যাঁ, এখানে নোটারাইজ করে দিবেন এবং সত্যায়িত করে দিবেন একজন লয়ারের দ্বারা। এইটা হচ্ছে আপনার স্পন্সর ডিক্লারেশন সার্টিফিকেট। ঠিক আছে, তাহলে এটা গেল।
ভ্যালিড অ্যাকসেপ্টেন্স লেটার বাই দ্য ইউনিভার্সিটি থেকে আপনাকে যে অফার লেটারটা দিবে সেটিও আপনাকে সাবমিট করতে হবে। এটা হচ্ছে আপনার হাঙ্গেরি ভাষায় লেখা, এটা লাগবে আপনার। এটা হচ্ছে মেইন অফার লেটার। তারপর ইংলিশে আছে, ইংলিশে অফার লেটার আছে 2 পৃষ্ঠার। তো হাঙ্গেরিয়ান ভাষা এবং ইংলিশ ভাষায় লেখা আপনাকে 2টা কপি সাবমিট করতে হবে এখানে। হাঙ্গেরিয়ান ভাষায় লেখা একটা কপি এবং ইংলিশের একটা কপি। এটা হচ্ছে মেইন অফার লেটার, এটা আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে এম্বাসিতে। তাহলে আমাদের গেল ভ্যালিড অ্যাকসেপ্টেন্স লেটার বাই দ্য ইউনিভার্সিটি। তারপরে আপনাকে লাগবে হচ্ছে সার্টিফিকেট অফ ইয়োর প্রিভিয়াস স্টাডিজ। সার্টিফিকেট, আপনার যে সার্টিফিকেটগুলো, সেই সার্টিফিকেটটা সব ধরনের একাডেমিক সার্টিফিকেট লাগবে। আমার সার্টিফিকেটগুলো, হ্যাঁ, এখানে আমার অনার্সের সার্টিফিকেট, এই যে আমার অনার্সের সার্টিফিকেট, তারপর আমার মার্কশিট, আমার এইচএসসি সার্টিফিকেট মার্কশিট, এসএসসি সার্টিফিকেট মার্কশিট, সব সার্টিফিকেট মার্কশিট আমি এটা তুলেছিলাম মেনগুলো। এবং এখানে এটাকে আপনার ফটোকপিও করাতে হবে। তারপর দেখেন এখানে আপনার প্রথমে ইউনিভার্সিটি থেকে যে ডকুমেন্টসটা এনেছিলাম, এই সার্টিফিকেটটা, সেটাকে কিন্তু ইউনিভার্সিটির সত্যায়িত করানো লাগছে। তারপরে আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করানো লাগছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করাতে হয়েছে, ইউনিভার্সিটি সত্যায়িত প্রথমে করাতে হবে, তারপরে শিক্ষা মন্ত্রণালয়, তারপর লাস্টে এই যে ফরেন মিনিস্ট্রি আছে না, আপনার ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করাতে হবে। এই যে ফরেন মিনিস্ট্রির সিল এটা। তারপরে আমার ইউনিভার্সিটি থেকে ভেরিফাইড করা এবং ল মিনিস্ট্রি। প্রথমে আপনাকে ইউনিভার্সিটি থেকে সত্যায়িত করাতে হবে এইটা, তারপরে শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করাতে হবে, তারপরে গিয়ে আপনাকে ফরেন মিনিস্ট্রি থেকে করাতে হবে সত্যায়িত। এবার ধাপে ধাপে যেতে হবে। এভাবে সেম কাজগুলো সবগুলোই আমার এইচএসসিগুলো আপনার করাতে হবে বোর্ড থেকে। আমার সিলেট শিক্ষা বোর্ড ছিল, সিলেট শিক্ষা বোর্ড থেকে আমি প্রথমে সত্যায়িত করিয়েছি, তারপরে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে করিয়েছি সত্যায়িত, তারপরে হচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করিয়েছি। তো এইভাবে আপনাকে সত্যায়িত করাতে হবে, আদারওয়াইজ অ্যাকসেপ্ট করবে না। তো এইগুলো হচ্ছে আমার প্রিভিয়াস একাডেমিক সার্টিফিকেটের কপি, যেগুলো সত্যায়িত করে সাবমিট করতে হবে। তারপরে কি লাগবে? তারপরে লাগবে হচ্ছে আপনার প্রুফ অফ রিলেশনশিপ উইথ ইউর স্পন্সর, বার্থ সার্টিফিকেট। আপনাকে বার্থ সার্টিফিকেট, এই যে এটা হচ্ছে আমার অরিজিনাল বার্থ সার্টিফিকেট। এবং এই বার্থ সার্টিফিকেটকে প্রথমে কী করাতে হবে? প্রথমে নটারি করাতে হবে। লয়ার দ্বারা, নটারি পাবলিকের সদস্য, উনি নটারি করবেন। নটারি করানোর পরে আপনাকে ল মিনিস্ট্রি করাতে হবে। ল মিনিস্ট্রি করানোর পরে আপনাকে ফরেন মিনিস্ট্রি করাতে হবে। দেখেন, প্রথমে কিন্তু আপনাকে নটারি করাতে হবে বার্থ সার্টিফিকেট। এটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, এটাকে প্রথমে নটারি করাতে হবে। এই নটারির লাল শিলটা থাকবে। নটারি করানোর পরে ল মিনিস্ট্রি করাতে হবে। ল মিনিস্ট্রির পরে আপনাকে ফরেন মিনিস্ট্রি করাতে হবে। তো এই বার্থ সার্টিফিকেট ডকুমেন্টটিও লাগতেছে। তারপরে দেখেন মোটিভেশনাল লেটার, অর্থাৎ এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস। আপনি কী উদ্দেশ্যে যাচ্ছেন এটা লাগবে। এটা আমি তৈরি করেছি, লেটার অফ মোটিভেশন। লেটার অফ মোটিভেশন এটি আপনাকে লিখতে হবে। আমার প্রায় 1.5 পৃষ্ঠা ছিল, এই পৃষ্ঠা এবং এই পৃষ্ঠা, এবং এখানে সাইন লাগবে। এখানে আপনাকে সিগনেচার করে সাইন মোটিভেশন লেটার আপনাকে সাবমিট করতে হবে। এটা হচ্ছে মোটিভেশন লেটার। তারপর কি লাগবে? প্রুফ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবিলিটি ইফ এনি। যদি আপনার কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবিলিটি থাকে, আইএলস বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস MOI থাকলে আপনি এটা সাবমিট করতে হবে। আমার ছিল MOI, আমার ডিপার্টমেন্ট থেকে এটা দেওয়া হয়েছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস। তারপরে হয়েছে কি, আমাকে ইউনিভার্সিটি থেকে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, ওই ইউনিভার্সিটি থেকে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর একটা সার্টিফিকেট দিয়েছে, ল্যাঙ্গুয়েজ স্কিল সার্টিফিকেট। এটা আমি সাবমিট করেছি। তারপরে হচ্ছে লাগবে প্রুফ অফ ইনকাম অফ ইউর স্পন্সর। আপনার যিনি স্পন্সর, ওনার ইনকামের যে প্রুফ অফ ইনকাম লাগবে। এটা হচ্ছে টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স। প্রথমে আমার ট্রেড
অ্যান্ড ট্রেড, টিন অ্যান্ড ট্যাক্স, খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমার স্পন্সরের এটা হচ্ছে ট্রেড লাইসেন্স, এটাকে আপনাকে কী করাতে হবে, প্রথমে নোটারি করাতে হবে। নোটারি করানোর পরে, এটা শুধু নোটারি করালে হবে, আপনার এই যে ট্রেড লাইসেন্স নোটারি করানো করলেই হয়ে যাবে ট্রেড লাইসেন্স। দেন হচ্ছে স্পন্সরের টিন, সব স্পন্সর আমার মায়ের সব কিছু, যেহেতু উনি আমার স্পন্সরের টিন সার্টিফিকেট। তারপর হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট, এই যে ট্যাক্স সার্টিফিকেট আমি দুইটা দিয়েছিলাম, 24-25, 23-24। এই যে ট্যাক্স সার্টিফিকেট। তাহলে এটা আমার গেলো প্রুফ অফ ইনকাম। আপনার স্পন্সরের কিন্তু লাগবে হচ্ছে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট অ্যান্ড ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, এই তিনটা সাবমিট করতে হবে আপনাকে, এবং এই তিনটাকে অবশ্যই আপনাকে নোটারি করাতে হবে। নোটারি পাবলিক করানোর পরেই এটা অ্যাকসেপ্ট হবে। তারপরে ব্যাংক স্টেটমেন্ট, 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে আপনার স্পন্সরের। সো এটা হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট সার্টিফিকেট। দেন আগে ব্যাংক স্টেটমেন্ট আপনার, যে ব্যাংক স্টেটমেন্টটা আমি প্রায় আপনাদের দেখাচ্ছি। যে ব্যাংক স্টেটমেন্ট, এই যে আমি প্রায় 11 মাসে, যদি বলছে 6 মাসের, আমি প্রায় 11 মাসের আমার ব্যাংক স্টেটমেন্ট ছিল আমার মায়ের, আমার স্পন্সরের, এবং প্রায় 11 মাসের একটা ম্যাচিউর ছিল, ট্রানজ্যাকশন, টাকা উঠানো, টাকা তোলা, টাকা ঢুকানো, এগুলা চলতেছিল। সো আমি 11 মাসের ব্যাংক স্টেটমেন্টটা আমি দিয়েছি। এই যে ব্যাংক স্টেটমেন্ট, এটা লাগবে হচ্ছে আপনার 6 মান্থের জন্য, 6 মান্থ ব্যাংক স্টেটমেন্ট অফ ইউর স্পন্সর লাস্ট 6 মান্থস। সো আপনি লাস্ট 6 মান্থে একটা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে রেডি করতে হবে। আপনার স্পন্সর যিনি হবেন, বাবা বা মা, স্পন্সর হতে পারেন শুধু বাবা বা মা, বা আপনি নিজে হতে পারেন, কিন্তু ফার্স্ট ব্লাড ছাড়া দেওয়া যাবে না। তারপর হচ্ছে আপনার অ্যাকোমোডেশন প্রুফ ফর দ্য হোল পিরিয়ড অফ স্টে। এই যে আমার ইউনিভার্সিটি থেকে আমাকে অ্যাকোমোডেশন দিয়েছে, আমি যে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি সেই ইউনিভার্সিটি থেকে আমাকে একটা ডরমিটরি সার্টিফিকেট বা অ্যাকোমোডেশন সার্টিফিকেট দিয়েছে। এটা আমি সাবমিট করেছি। আপনাকেও ইউনিভার্সিটি থেকে ডরমিটরি দিলে আপনাকে এটা সাবমিট করতে হবে। দেন আপনাকে ওয়ান ওয়ে এয়ারপ্লেন টিকিট বুকিং, এটা আপনাকে ওয়ান ওয়ে এয়ারপ্লেন টিকিট বুকিং, এটা একটা বুক করতে হবে। এটা সহজই, এটা প্রসেসটা সহজ। এটা আপনি 24 ঘন্টা আগে করবেন এম্বাসি ফেস করার আগে। এটা মেয়াদ 24 ঘন্টা থাকে, তাই 24 ঘন্টা আগে করবেন। এটা হচ্ছে ওয়ান ওয়ে এয়ারপ্লেন টিকিট বুকিং, যে ওয়ান ওয়ে এয়ারপ্লেন টিকিট বুকিং। দেন আপনাকে ইন্স্যুরেন্স শো করতে হবে। ইন্স্যুরেন্স, আমাকে ইউনিভার্সিটি একটা ইন্স্যুরেন্স দিয়েছে, হেলথ ইন্স্যুরেন্স। এটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, এখানে সিগনেচার করতে হবে, এখানে হেলথ ইন্স্যুরেন্স। দেন আপনাকে এটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। ট্রাভেল ইন্স্যুরেন্স আমি শো করেছি, হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড ট্রাভেল ইন্স্যুরেন্স, এই যে এরকম থাকবে। সো হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড ট্রাভেল ইন্স্যুরেন্স আপনাকে শো করতে হবে। হেলথ ইন্স্যুরেন্সটা আমাকে ইউনিভার্সিটি থেকে দিয়েছে, আর ট্রাভেল ইন্স্যুরেন্স আমি যে একটা এজেন্সির মাধ্যমে ট্রাভেল ইন্স্যুরেন্সটা আমি নিয়েছি। দেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই যে আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটাকে আবার নোটারি করতে হবে, এই নোটারি করা আছে, এটাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তারপর লাগবে হচ্ছে সিবি লাগবে, এটা হচ্ছে আমার সিবি, এটা হচ্ছে আমার সিবি, ইউরোপাস সিবি লাগবে, ইউরোপাস সিবি। তারপর হলো ফ্যামিলি সার্টিফিকেট, এটা হচ্ছে আমার ফ্যামিলি সার্টিফিকেট, এটাকে নোটারি করতে হবে, তারপর ল মিনিস্ট্রি করতে হবে, তারপর ফরেন মিনিস্ট্রি করতে হবে। মনে রাখবেন ফ্যামিলি সার্টিফিকেটটাকে কিন্তু এই ফ্যামিলি সার্টিফিকেটটাকে আপনাকে নোটারি করতে হবে, ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, দুইটা সার্টিফিকেট, ফ্যামিলি সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট, এই দুইটা সার্টিফিকেটকে প্রথমে নোটারি করতে হবে, ল মিনিস্ট্রি করতে হবে, দেন ফরেন মিনিস্ট্রি করতে হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে
তারপরে শেষ, এই ডকুমেন্টসগুলো ফুলফিল হয়ে গেছে, আর লাগবে না, এগুলো দিলেই হবে। আমি এক্সট্রা কিছু দিয়েছিলাম, আমার ইউনিভার্সিটি টিচারের ডিপার্টমেন্ট টিচারের রিকমেন্ডেশন লেটার আমি দিয়েছিলাম একটা, তারপরে আরেকজন স্যারের আমার ইউনিভার্সিটি আমার ডিপার্টমেন্টের রিকমেন্ডেশন লেটার দিয়েছিলাম, দুজন প্রফেসরের দুটো রিকমেন্ডেশন, তারপরে আমার একটা কম্পিউটার সার্টিফিকেট ছিল আমার ডিপার্টমেন্ট থেকে, ইউনিভার্সিটি থেকে, এটাও আমি সাবমিট করেছিলাম। সো দ্যাটস অল অ্যাবাউট মাই ডকুমেন্টস চেক। আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটি। সো ধন্যবাদ সবাইকে, দোয়া রাখবেন সবাই, আল্লাহ হাফেজ।